বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ কাজ করায় প্রমোটার। রাজারহাট বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজিয়ালপাড়া এলাকায় প্রমোটার গোবিন্দ নন্দীর বিরুদ্ধে অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে গেলেই এলাকার মানুষদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পঞ্চায়েত থেকে শুরু করে থানাতেও গণপিটিশন দেওয়া হচ্ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এখানে প্রশাসনকে বলা হয়, সবাইকে জানানো আছে, কিন্তু বন্ধ ছিল, আবার সাজালো। হুমকির সম্মুখীন। হ্যাঁ, আমাকে তো বললো রীতিমতো আপনাদের সামনেই তো দেখালো। এরকম হুমকি করতে আমার কোনো ভয় নেই, যা পারে করবে, কিচ্ছু করতে পারবে না। ওকে তো ও আমাকে বললো 11 শতক জমি, ওই জমিতে আমি এটা 21 লাখ টাকা দিয়ে কিনেছি, আমি এটা পুকুরটাকে বাঁধাবো এবং মাছ চাষ করবো। এখন দেখছি এখন তো কীভাবে ভরাট করছে আমরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রধানে লেখা আছে, প্রধানকে দরখাস্ত করেছি, মাছ পিটিশন। হ্যাঁ, প্রধান বলছে ওরা আমাকে সুজয় বলে, প্রধান ওখানে আমাদের চাকরি করে সুজয়। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত প্রমোটার। এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই পালিয়ে যান তিনি। আমি ভরাট কিছু করিনি, তাহলে আমি পুকুর সংস্কার করছি। আপনি তো মানে কিন্তু হুমকি দিলেন যে প্রতিবাদ করলো। কে প্রতিবাদ? না না, ছি, ওনার বাথরুমের জল যেতে অসুবিধা হচ্ছে, ওনার বাথরুমের ডোবা, এটা উনি ভেবেছে। আপনি হুমকি দিলেন না? না না, অন্যায় বরদাস্ত করা হবে না, খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস বিষ্ণুপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির। যদি না শোনে, আমি নিজে আইসিকে এখনই বলছি, উনি ওখানে কিনে হস্তক্ষেপ করবেন। আর যদি ভরাট হয়েই থাকে, তখন প্রয়োজনে আমরা যদি বন্ধ না করে, প্রশাসনিক যে কোনো ব্যবস্থা আমরা কোনো সমর্থন করা যাবে না। অবৈধভাবে জলাভূমি ভরাট করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও সেই নির্দেশকে অমান্য করে চলছে পুকুর ভরাটের কাজ। কার প্রশ্রয়ে হচ্ছেই বেআইনি কাজ, উঠছে প্রশ্ন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।